আসানসোল পৌর নিগম অঞ্চলে বেআইনি নির্মাণ ভেঙে দেওয়ার যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে তাকে দ্রুত বাস্তবায়ন করা হয়েছে। ১৯ নম্বর জাতীয় সড়ক পলাশডিহাতে পুকুর ভরাট করে শুরু হয়েছিল বেআইনি নির্মাণ। অভিযোগের ভিত্তিতে আসানসোল পৌর নিগম ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক এবং পুলিশ প্রশাসনের যৌথভাবে এক অভিযান সংগঠিত করে ভেঙে ফেলা হয় বেআইনি নির্মাণ। পৌর নিগমের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় মানুষজন। স্থানীয়দের দাবি পুকুরটি আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা হোক। ভালো হয়েছে, যেটা করেছে ভালো করেছে। কারণ নদীর সীমা ছেড়ে আমার পুকুরের পাশে বাড়ি আমার, আমি এখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখলাম কর্পোরেশন বা যে প্রশাসনের কাজটা করছে ভালো করছে। কারণ পুকুরকে পুকুর অবস্থা থাকতে দেওয়া যায়। এখানে ছট পূজা হতো, এখানে কেউ মারা গেলে ঘাটে তারা উঠতো এখানে, ঠিক আছে। এবার পুকুরের লোককে বুঝিয়ে দেওয়া হচ্ছে, খুবই অন্যায় হচ্ছে। যে করছে যার উদ্যোগে হচ্ছে ভালো কাজ হচ্ছে। এবং এখানে আরো 3খানা পুকুর আছে, একটা রটিদার পাশে আছে, একটা মাঝে আছে, 3খানা পুকুর আছে। আমি চাইবো সেটা সংস্কার করা হোক, যেন মানুষের কাজে লাগে। শুধু এইটুকু ভেঙে দিলে হবে না, ঠিক আছে তো, যেন মানুষের কাজে লাগে। যেমন পুনরায় যে অবস্থায় পুকুরটা ছিল সেই অবস্থায় ফিরিয়ে আনা হোক, তাহলে আমরা জনগণ খুশি হবো। আমার পাশের বাড়ি, আমার দেখতে খারাপ লাগে, কষ্ট লাগে। এই পুকুরে আমরা স্নান করতাম, এই পুরো ছট পূজা হতো, এই পুকুরে মরে গেলে ঘাটে উঠতো, সেটা পুরোপুরি এত বড় সাহস পাই কোথা থেকে? এখন যারাই প্রশাসন উদ্যোগ নিয়ে করছে ভালো কাজ করছে, খুব ভালো কাজ করছে। আমি তাদের সাধুবাদ জানাই। এবং আগামী দিনে আরো যে পুকুর আছে সেগুলো সংস্কার করা হোক, জনগণের সুবিধার জন্য, জনগণ যেন ব্যবহার করতে পারে সেই জায়গাটা তৈরি করে দেওয়া হোক। শুধু ভেঙে দিলে আটকালে হবে না, কাল দিন আবার তৈরি হবে। পুকুর যেমন ছিল পুকুরের সৌন্দর্য করা হোক, যেন মানুষ ব্যবহার করতে পারে। এরকমের জল পুকুরগুলো সব বুঝে গেছে, কোনো সংস্কার নাই। আমি চাই হোক, এটা পাশে আমার পাশেই বাড়ি, আমি পেরিয়ে যাচ্ছি, আমার দেখে ভালো লাগলো। আমার নাম বিকাশ দাস, লালটু ডাকনা। বলুন, এটা কি অভিযোগ ছিল? এটা একটা ইলিগাল ভাবে পুকুর ভরাটের জন্য মানে এটা কমপ্লেন এসেছিল, ঠিক আছে। সেই বেসিসে আমরা এসেছি এবং আমাদের সাথে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের আধিকারিকরাও এসছেন, ঠিক আছে। ওনারা দেখছেন, আমাদের তরফ থেকে ডিমার্কেশন করা হয়েছিল এবং মানে এখন পরবর্তীকালে এখন পুকুরটিকে মানে আবার রিস্টোরেশন করার ব্যবস্থা করা হচ্ছে। সাধারণ মানুষ এটা দাবি করছে যে ভেঙে চলে যাবেন না, আবার পুকুর তৈরি করে দেবেন আপনারা। সেটা তো ধরুন কর্পোরেশনের উপর নির্ভর করছে, ঠিক আছে। আচ্ছা, সেটা তো ধরুন কার বিরুদ্ধে কার বিরুদ্ধে অভিযোগ রয়েছে না? সেই ব্যাপারটা আমরা তো ঠিক জানা নেই এটা, ঠিক আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে পাঠিয়েছেন জিনিসটা তদারকি করতে, ঠিক আছে। এবং মানে আধিকারিক আছেন, দেখছেন, পরবর্তীকালে কি ব্যবস্থা হয় সেটা দেখা যাবে। এরকম তো আরো অনেক কি আপনারা পেয়েছেন যে পুকুরে ঘর বানানো হয়েছে না? হ্যাঁ, অনেক রকম কমপ্লেন আসে আমাদের কাছ থেকে, ঠিক আছে। আমাদের তরফ থেকেও মানে 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 যতটা চেষ্টা করা হয় মানে সেগুলোকে আটকানোর এবং মানে মানে তার পরবর্তীকালে মানে যেগুলো মানে স্টেপ নেওয়ার, সেগুলো আমাদের অফিস থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা নেবেন নিশ্চয়ই। সাহেব, একটা পুকুর ছিল সেটা বোঝানো হলো, এত বড় একটা নির্মাণ উঠে গেল, সেইটার পরে এতদিন পরে কেন ভাঙা হচ্ছে? প্রথম পুকুর বোঝানোর সময় কেন অ্যাকশন নেওয়া হয়নি? মানে কমপ্লেনের অপেক্ষা কেন করা হয় আপনার প্রশাসনের? দেখুন, আমাদের কাছে মানে যতক্ষণ পর্যন্ত খবর আসে ততক্ষণ পর্যন্ত জিনিসগুলো যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের আটকানোর তো এটা উপায় নেই, ঠিক আছে। তো সেখান থেকে মানে লোকাল লোকরা মানে আমাদের কাছে কমপ্লেন করেছে, তার বেসিসেই আমরা এসে এখানে। এইখানে একটা পুকুরকে অবৈধভাবে এইখানে একটা পুকুরকে বাইপাসে ধারে অবৈধভাবে এটাকে বুঝিয়ে এটা প্লটিং করে এটা বিক্রি করা চক্রান্ত ছিল। সেটা কিন্তু আমাদের কাছে কমপ্লেন এসছে। আমরা এখানে বিএলআর অফিস সাহেবকে দিয়ে এখান থেকে আমরা এখানে সব ডিমার্কেশন করিয়ে বিএলআর অফিস আর আমাদের কর্পোরেশন যৌথভাবে আমরা এটাকে অ্যাকশন করছি। আমরা এইটাকে আবার যেটা আছে অরিজিনাল যেটা আছে রেস্টোরেশন করে অরিজিনাল যেটা ছিল যেটা ওইটাই আমরা হয়তো করতে চাইছি। এটাকে আবার পুকুর হয়ে যাবে, আবার পুকুর এটা আমরা করবো এটাকে আসানসোল পুর নিগম। একদম। যারা এই ঘটনা ঘটিয়ে তাদের বিরুদ্ধে কি আইনানুগ ব্যবস্থার জন্য আপনারা কিছু করবেন?
তাদেরকে আমরা হয়তো এখান থেকে চিঠি পাঠিয়েছি, তাদের এখানে আমরা এফআইআরও করেছি আর কি। এবার যেটা আছে, যেটা আইনের যেটা আছে প্রক্রিয়া, সেটা তার উপর তাদের উপর অ্যাকশন হবে, চলছে আর কি। দেশের বিশিষ্ট সামাজিক আঙ্গিকের শিল্পপতি অর্জুন দেশপান্ডে এক যুগান্তকারী পরিবর্তন এনেছেন দেশের ঔষধ শিল্পে এবং বিপণন ব্যবস্থায়। স্থাপন করেছেন জেনেরিক আধার। একদম স্বল্প মূল্যে গুণগত মান সম্পন্ন মানুষের কাছে পৌঁছে দেবার জেনেরিক আধারের এই প্রয়াসকে স্বীকৃতি দিয়েছেন দেশের অন্যতম এক চির সবুজ শিল্পগোষ্ঠী, টাটা শিল্পগোষ্ঠীর কর্ণধার রতন টাটা। এবং এই স্বীকৃতি স্বরূপ তিনি উদ্বোধন করেছেন জেনেরিক সংস্থার দপ্তর থেকে শুরু করে সংস্থার প্রতিটি স্তরকে। পশ্চিম বর্ধমান জেলায় এই জেনেরিক আধারের একমাত্র এখনো বিপণন সংস্থা হেরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম 85 নম্বর ওয়ার্ড 2 নম্বর মহিশিলা কলোনিতে চলার পথ শুরু করেছে। আপনার পাশে সর্বদা প্রস্তুত উষ্ণতার পরশ নিয়ে হেরা এন্টারপ্রাইজ। এখানে পাবেন 40 থেকে 80% ডিসকাউন্টে সমস্ত জেনেরিক আধারের ঔষধ। সুতরাং আপনার চিন্তার অবসানে এগিয়ে চলেছে হেরা এন্টারপ্রাইজ, আসানসোল পৌর নিগম 2 নম্বর মহিশিলা কলোনি, আসানসোল। আমরা আছি আপনার পাশে। ফার্নিচার ওয়ার্ল্ড, ওয়ান স্টেপ সলিউশন অ্যাট নর্দিন রোড, অপোজিট শনি মন্দির, জিটি রোড, আসানসোল। ফার্নিচার ওয়ার্ল্ডে আপনি পাবেন অল টাইপস অফ ব্র্যান্ডেড ফার্নিচার। রয়েছে কোয়ালিটি উডেন ডিভান, স্টিল ডিভান, ব্র্যান্ডেড ডাইনিং টেবিল, সোফা সেট, আলমিরা, wardrobe and so many household furniture. Furniture World, the name you can trust with quality, quantity, true value and after sales service. সুতরাং দেরি কেন? আপনার মনের মতো জিনিসটি নিতে আজই আসুন শহর আসানসোলের বৃহত্তম শোরুম 12,000 স্কোয়ার ফিটের ফার্নিচার ওয়ার্ল্ডে। ফার্নিচার ওয়ার্ল্ড, জিটি রোড, অপোজিট শনি মন্দির, নর্দিন রোড, আসানসোল।